ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 56 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেয়া রয়েছে। এখানে বলা হয়েছে দিলীপের কাছে 73টি কাগজ ছিল, তার বোন দীপা তাকে আরও 54টি কাগজ দিল, তার কাছে কতটি কাগজ হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে দিলীপের কাছে প্রথমে 73টি কাগজ ছিল, তাই না? এরপরে তার বোন দীপা সে কী করলো? সে কিন্তু আরও 54টি কাগজ দিল। আচ্ছা, এবার আমাদের বের করতে বলা হয়েছে তার কাছে কতটি কাগজ হলো, অর্থাৎ দিলীপের কাছে এখন কতটি কাগজ হলো। আচ্ছা, এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। আমরা এটিকে কিভাবে সমাধান করব? দেখো, যেহেতু প্রথমে তার কাছে 73টি কাগজ ছিল, হ্যাঁ, এরপরে যখন তার বোন তাকে আরও 54টি কাগজ দিল, তখন তার কাগজ বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু এই 54টি কাগজ আরও বাড়লো, তাই না? আর যখন বাড়ে তখন কি করতে হয়? হ্যাঁ, তখন আমরা জানি যোগ করতে হয়। তার মানে 73 এবং 54কে যদি আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে তার কাছে এখন কতটি কাগজ হলো। খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবারে যদি দেখো একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কাগজের বান্ডেল রয়েছে কিন্তু, তাই না? এই যে এক একটি বান্ডেলে কিন্তু 10টি করে কাগজ রয়েছে, তাই না? এইখানে তোমরা লক্ষ্য করলে দেখবে মোট 73টি কাগজ রয়েছে। হ্যাঁ, যেহেতু প্রথমে তার কাছে 73টি কাগজ ছিল, এজন্য এই জায়গাতে আমরা 73টি কাগজ গণনা করলে কিন্তু পাবো। হ্যাঁ, এবং তার বোন যেহেতু 54টি কাগজ দিয়েছিল, এই জন্য আমরা এই জায়গাতে যদি গণনা করি, তাহলে কিন্তু এখানে আমরা 54টি কাগজ পাবো। আচ্ছা, তাহলে এবারে তার কাছে কয়টি কাগজ হলো কিভাবে বের করব? এই সবগুলো কাগজকে যদি আমরা একসঙ্গে গণনা করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে তার কাছে এখন কতটি কাগজ হলো, তাই না? খুব সহজ কিন্তু। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। আচ্ছা, তাহলে সে বলেছে কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। এই দেখো, সে কিন্তু নিচে ব্লকের মাধ্যমে আমাদের এই হিসেবটি করে দেখিয়েছে, তাই না? এই যে এইখানে তোমরা যদি গণনা করো, তাহলে তোমরা দেখবে যে এখানে 73টি ব্লক রয়েছে, কারণ 73টি কাগজ ছিল প্রথমে দিলীপের কাছে, তাই না? এই জন্য এইখানে তোমরা 73টি ব্লক কিন্তু দেখতে পাবে যদি গণনা করো। হ্যাঁ, এবং যেহেতু তার বোন আরও 54টি কাগজ দিয়েছিল, এই জন্য তোমরা গণনা করলে এই জায়গাতে দেখতে পাবে 54টি ব্লক রয়েছে। ঠিক আছে? তাহলে এই সবগুলোকে একসঙ্গে গণনা করলে আমরা পেয়ে যাব যে এখন তার কাছে মোট কতটি কাগজ হলো, তাই না? আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, আমরা এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি এবং একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। এই ছেলে শিশুটি প্রথমে বলেছে এখানে 10-এর দল 10টির বেশি আছে। আচ্ছা, এইখানে বলা হয়েছে যে এখানে 10-এর দল 10টির বেশি আছে। এবার এই মেয়ে শিশুটি বলেছে দেখে মনে হয় উত্তর 100-এর বেশি হবে। আচ্ছা, তার মনে হয়েছে কি যে উত্তর 100-এর বেশি হবে। এবারে যদি আমরা উত্তরটি বের করার চেষ্টা করি, দেখো দেখো এবার একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 73 যোগ 54। আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু বলেছি যে এই 73-এর সঙ্গে 73টি কাগজের সঙ্গে 54টি কাগজকে আমাদের যোগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব তার কাছে এখন কতটি কাগজ রয়েছে, তাই না? এই দেখো, এবারে বলা হয়েছে কিভাবে যোগ করতে পারি। আমরা এই যোগটি কিভাবে করে করতে পারি? নিচে বলা হয়েছে কি গাণিতিক বাক্য। আমরা এই যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা এই যোগটি সমাধান করব। হ্যাঁ, প্রথমে কি লিখব? 73 যোগ 54। এই দেখো আমরা লিখব হচ্ছে 73 যোগ 54 আমরা লিখলাম। এরপরে একটি সমান চিহ্ন দিলাম। এই দেখো, আমরা জানি একটি সমান চিহ্ন দিতে হয়, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি যোগ করি, দেখো আমরা কি জানি যোগের ক্ষেত্রে কিভাবে করে সমাধান করতে হয়? এই যে 73-এর শেষের সংখ্যা, শেষে রয়েছে কত? 3, তাই না? এবং 54-র শেষে রয়েছে 4। এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে প্রথমেই কিন্তু যোগ করতে হয়, তাই না? তাহলে 3 এবং 4কে যদি আমরা যোগ করি, এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 3 ছোট। তাহলে 3-এর জন্য 3টি দাগ দাও, 1টি 2টি 3টি। এই যে আমরা 3টে দাগ দিলাম, তাই না? 3-এর জন্য 3টি দাগ দিলাম। এবার
4-এর পর থেকে যদি আমরা 3 সংখ্যা পর্যন্ত গণনা করি তাহলে দেখো তো কত হয়? 4, 5, 6, 7 কত হয়? 7 হয়ে গেল। তাহলে আমরা এই পাশে একটু শেষে গিয়ে কিন্তু লিখে দেব 7। 7টাকে আমরা শেষে কেন লিখলাম? কারণ আমরা যেহেতু শেষের দুটি অঙ্ককে যোগ করে 7 পেয়েছি, এজন্য এই 7কেও আমরা শেষে লিখে দিলাম। ঠিক আছে, শেষ থেকে লিখতে লিখতে কিন্তু আমরা এই প্রথম দিকে আসব। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে 7, এখানে রয়েছে 5, তাহলে 7 এবং 5-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 5 ছোট, তাই না? তাহলে 5-এর জন্য 5টি দাগ দাও। দেখো 1, 2, 3, 4, 5, 5টি দাগ আমরা দিলাম। তোমরা কিন্তু চাইলে এই দাগের পরিবর্তে, হ্যাঁ, তোমরা আমাদের আঙুলে যে করগুলো রয়েছে এই করগুলোকে গণনা করেও সমাধান করতে পারো। আচ্ছা, 5-এর জন্য আমরা 5টি দাগ দিয়েছি। এবার এই 7-এর পর থেকে যদি 5 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 7, 8, 9, 10, 11, 12 কত হলো? 12 হলো। তার মানে আমরা এই আগে কিন্তু লিখে দেব 12, 1, 10, 2, 12। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 127। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা যোগ অঙ্কগুলো সমাধান করব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আমরা এবারে কি বলতে পারি? দিলীপের কাছে এখন কতটি কাগজ হলো? 127টি। আচ্ছা, এবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 57 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্লকের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এই যোগটি করে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা এবার এই ডান পাশে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি দিলীপের কাছে যেহেতু প্রথমে 73টি কাগজ ছিল, এই জন্য প্রথমে দেখো আমরা উপরে লিখলাম 73, এবং তার বোন যেহেতু তাকে আরও 54টি কাগজ দিয়েছিল, তাই না? এই জন্য 73-এর নিচে আমরা লিখে দিলাম 54। ঠিক আছে, আমরা এইভাবে উপরে নিচে সংখ্যা সাজিয়েও কিন্তু যোগ করতে পারি খুবই সহজে। হ্যাঁ, কিভাবে করব দেখো, আমরা প্রথমেই এই শেষের সংখ্যা দুটিকে যোগ করব। হ্যাঁ, শেষ থেকে যোগ করতে করতে আমরা এই শুরুর দিকে যাব। ঠিক আছে, আচ্ছা, শেষে রয়েছে 3 এবং নিচে রয়েছে 4। 3 এবং 4-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট। তাহলে 3-এর জন্য 3টি দাগ দাও। 1টি, 2টি, 3টি। আচ্ছা, 3-এর জন্য 3টি দাগ দিলাম। এবার 4-এর পর থেকে যদি আমরা এই 3 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 4, 5, 6, 7। আমরা পাচ্ছি কত? 7। আমরা এই সোজা লিখে দেব 7। আচ্ছা, এবার যদি প্রথম দুটি সংখ্যাকে যোগ করি, এখানে রয়েছে 7, নিচে রয়েছে 5। 7 এবং 5-এর মধ্যে কোনটি ছোট? 5 ছোট, তাই না? তাহলে 5-এর জন্য 5টি দাগ দাও। দেখো 5-এর জন্য আমরা 5টি দাগ দিলাম। 1, 2, 3, 4, 5। 5টি দাগ আমরা দিলাম। এবার 7-এর পর থেকে যদি 5 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 7, 8, 9, 10, 11, 12 কত পাচ্ছি? 12। তার মানে পুরো 12কেই কিন্তু আমরা এখানে লিখে দেবো। 1, 10, 2, 12। তাহলে এখানে দেখো তো মোট আমাদের উত্তর কত হয়ে গেল? 127। অর্থাৎ আমরা আগের পৃষ্ঠাতে যখন পাশাপাশি দুটি সংখ্যাকে লিখে যোগ করেছি, তখনও আমাদের উত্তর হয়েছে 127, এবং যখন আমরা এখানে উপরে নিচে সাজিয়ে যোগ করেছি তখনও আমাদের উত্তর হয়েছে 127। অর্থাৎ আমরা যেভাবেই যোগ করি না কেন উত্তর কিন্তু আমাদের একই হবে। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদের কিন্তু ধাপে ধাপে দেখানো হয়েছে যে আমরা এই যোগটি কিভাবে করে করতে পারি। একদম নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি যে উপরে নিচে যোগ করেও হয়েছে 127, এবং পাশাপাশি এই দুটি সংখ্যাকে যোগ করেও হয়েছে 127। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো বলা হয়েছে যোগ করি। আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে বলা হয়েছে 86 যোগ 43। তাহলে আমরা কি করব? তোমরা কিন্তু 1 নাম্বার দিয়ে তোমাদের খাতায় এই সম্পূর্ণ অঙ্কটি উঠাবে। ঠিক আছে, তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে তোমরা উত্তর যা হবে সেটিকে লিখবে। ঠিক আছে, আচ্ছা, আমার যেহেতু এখানে জায়গা কম, এই জন্য আমি নিচে তোমাদেরকে সমাধানটি করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি নিচে একটি সমান চিহ্ন দিলাম। আচ্ছা, এখন দেখো যদি আমরা যোগটি করি, এই 86, হ্যাঁ, এই 86-র মধ্যে শেষে রয়েছে কত? 6, এবং এই 43-এর মধ্যে শেষে রয়েছে কত? 3 রয়েছে, তাই না? তাহলে আমরা জানি শেষের দুটি সংখ্যাকে প্রথমেই যোগ করতে হয়। তাহলে 6 এবং 3কে যোগ করো। কিভাবে যোগ করব? এই দুটির মধ্যে কোনটি ছোট, 6 নাকি 3? হ্যাঁ, আমরা জানি 3 ছোট, তাই না?
3-এর জন্য আমরা কী করবো, 3টি দাগ দেব, 1টি 2টি 3টি, এই যে 3টি দাগ কিন্তু আমরা দিলাম। এখন 3-এর জন্য যেহেতু 3টি দাগ দিয়েছি, এবার 6-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো, দেখো কত হয়, 6, 7, 8, 9, কত হয়ে গেল, 9 হয়ে গেল। তার মানে আমরা এই সমান চিহ্ন দিয়ে এই শেষের দিকে কিন্তু লিখে দেব 9। আচ্ছা, এবারে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে যোগ করো, এখানে প্রথমে রয়েছে 8, এখানে রয়েছে 4, তাহলে 8 এবং 4-এর মধ্যে কে ছোট, আমরা জানি 4 ছোট, তাই না? 4-এর জন্য 4টি দাগ দাও, 1 2 3 4, এই যে 4টি দাগ আমরা দিলাম। এবারে 4-এর জন্য 4টি দাগ দিয়েছি, এখন কি করব, 8-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 8 9 10 11 12, কত পাচ্ছি আমরা, 12 পাচ্ছি। তাহলে এই আগে কিন্তু আমরা লিখে দেব 12, 1 10 2 12, ঠিক আছে? আমাদের উত্তর হয়ে গেল 129। আচ্ছা, এবার যদি 3 নাম্বার অঙ্কটি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 74 যোগ 65। আচ্ছা, আমরা কি করব, এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে ডান পাশে উত্তরটিকে লিখব। তাহলে আমাদের জায়গা যেহেতু কম, আমি এই নিচে তোমাদেরকে উত্তরটি লিখে দেখাচ্ছি। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো, আমরা যদি লক্ষ্য করি, এখানে শেষে রয়েছে কত, শেষে কিন্তু রয়েছে 4, এবং এইখানে শেষে রয়েছে 5। 4 এবং 5-এর মধ্যে কোনটি ছোট, আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও, এই যে আমরা কিন্তু আগে 4টি দাগ দিয়েছিলাম, তাই না? 1টি 2টি 3টি 4টি, এই যে 4টি দাগ দিলাম আমরা 4-এর জন্য। এবারে কি করব, 5-এর পর থেকে এই 4 পর্যন্ত গণনা করব। দেখো 5 6 7 8 9, কত হচ্ছে, আমাদের হচ্ছে কিন্তু 9, তাহলে আমরা এই শেষে লিখে দিলাম 9। আচ্ছা, এবার প্রথম সংখ্যার সঙ্গে যদি প্রথম সংখ্যাটিকে যোগ করি, দেখো এখানে রয়েছে প্রথমে 7, এখানে কিন্তু প্রথমে রয়েছে 6। 7 এবং 6-এর মধ্যে কোনটি ছোট, আমরা জানি 6 হচ্ছে ছোট। তাহলে 6-এর জন্য 6টি দাগ দাও, 1 2 3 4 5 6, আমরা 6টি দাগ দিয়ে দিলাম। এখন এই 7-এর পর থেকে যদি 6 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়, 7 8 9 10 11 12 13, কত হয়, 13। তাহলে আমরা এখানে লিখে দেবো 1 10 3 13, আমাদের উত্তর হয়ে গেল কত, 139, ঠিক আছে? আচ্ছা, এবার যদি 5 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 93 যোগ 9। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা এই পাশে একটু সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে কিন্তু উত্তরটি লিখব। আমাদের যেহেতু এখন এইখানে জায়গা রয়েছে, আমরা এখানেই উত্তরটি লিখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি জানি, প্রথমেই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে এখানে তো শুধুমাত্র 9 রয়েছে, তাই না? যখন একটি মাত্র অঙ্ক থাকবে, তখন এটিকেই আমরা শেষের সংখ্যা হিসাবে ধরব, ঠিক আছে? তাহলে এখানে শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 9। এবারে 3 এবং 9কে যোগ করো, 3 এবং 9-এর মধ্যে ছোটকে, 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দিলাম, দেখো 1 2 3, 3টে দাগ দিলাম। এবার 9-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়, 9 10 11 12, কত হয়, 12 হয়। আমরা কি পুরো 12কে এখানে লিখে দেব? না বন্ধুরা, শেষের দুটি সংখ্যাকে যোগ করে যা পাবো, হ্যাঁ, যদি আমরা দেখো এখানে 12 পাচ্ছি, 12তে কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি অঙ্ক রয়েছে, তাহলে পুরো 12কে কিন্তু এখানে লেখা যাবে না, ঠিক আছে? আমরা 12-র শেষে যে 2 রয়েছে, এই 2টাকে এই যে শেষে গিয়ে লিখে দিলাম, ঠিক আছে? এবং এই যে 1, এই 1টাকে আমরা হাতে রেখে দিলাম। হ্যাঁ, এটিকে বলা হয় হাতে রেখে যোগ। তোমরা তো এর আগেও এই বিষয়টি শিখেছো, তাই না? আচ্ছা, এটিকে হাতে রেখে দিলাম, এটিকে আমরা এর পরে গিয়ে যোগ করব। আচ্ছা, এবারে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে যোগ করো। এখানে প্রথমে রয়েছে 9, কিন্তু এইখানে কিন্তু দেখো এই 9-এর আগে আর কিছুই নেই, তাই না? তাহলে এখানে যেহেতু কিছু নেই, তাহলে এই 9-এর সঙ্গে আমরা এবারে কী করব, এই যে হাতের যে 1, এটিকে যোগ করে দিব। 9 এবং 1 মিলে হয়ে গেল কত, 9 এবং 1 মিলে হয়ে গেল 10। এইবারে সম্পূর্ণ 10কে কিন্তু আমরা লিখব। কেন সম্পূর্ণ 10কে লিখে দিলাম, কারণ আর কিন্তু আমাদের কোনো অঙ্ককে যোগ করা বাকি নেই, এই জন্য আর কিছুই আমরা হাতে রাখবো না, পুরো 10কেই কিন্তু আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে উত্তর হয়ে গেল 102, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।